দুটোটাই একই সংস্থা। আমার কলিগ লিটন ভাই যে বলে গেছে এটার মধ্যে আমিও একমত। আসলে আমরা গার্মেন্টসের মালিককে কিন্তু শ্রমিক দিই, শ্রমিকের যেমন মালিকের দরকার, মালিকের কিন্তু শ্রমিকের দরকার। আমিও আসলে এই ডিপার্টমেন্টে আমি 4-5টা ফ্যাক্টরির মালিক, কিন্তু আমার স্টার্টিং দাও আমি প্রথমে শ্রমিক ছিলাম। 89-এ আমি কালোরঘাট ইকবাল এন্টারপ্রাইজে চাকরি করছি, 91-এ ম্যাক্স ফ্যাশনে করছি, আমি 2004-এ আমি প্রতিষ্ঠানটা চালু করছি। কিন্তু আমার উদ্যোগটা অন্যান্য মালিকের মতো না, আবার এর হয়তো আমি শ্রমিক বান্ধব। আমি সকাল 8টা বাজে প্রতিষ্ঠানে যাই, প্রত্যেকটা প্রতিষ্ঠানে ঘুরি শ্রমিকদের সাথে, আমি চেয়ারে খুব কমই বসি। আমি বিকিমির ডাইরেক্টর হয়েছি গত বছর, হওয়ার পর থেকেই আমি শ্রমিকদের সুবিধা অসুবিধা প্রত্যেকটা ফ্যাক্টরি দেখাশোনা করি। আমাদের বিকিমির যে সদস্য আছে 187টা, তার মধ্যে চলমান আছে 108টা, বেতন বোনাস 105টার মধ্যে হয়ে গেছে, 17টা বাকি আছে। এগুলো নিয়ে আমরা আমাদের সচিব সাহেব তদারকি করছি, ইনশাল্লাহ সব হয়ে যাবে। আশা করি যে এই দোকান মালিক সমিতি রিয়াজউদ্দিন বাজারে যে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক মহোদয়ের কথাতে, আমরা ওটা প্রচারণ করবো, আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে জানাবো যে এখানে এখানে দিবে, উনি যেখানে দিতে বলবে আমরা ওখানে একটা মানে আমাদের প্রত্যেকটা গার্মেন্টস সদস্যকে বলবো যে আপনারা এটা HR এর মাধ্যমে আপনারা এটা প্রচারণ করেন। এই জন্য আমি আমার সচিবকে আজকে বলে দিব যে উনি যেন আমাদের প্রত্যেকটা যে সদস্য আছে তাদেরকে জানা দেয়। আর লিটন ভাই বলছে আমার কিন্তু আছে গত 3 বছর, আমার বাড়ি পাবনা, কিন্তু আমি কোরবানি পাবনাতে দিই, চট্টগ্রামে দিই। আমি তো গরু কোরবানি দিই আমার মানে বাসাতে, সেটা আমি প্রত্যেকটা আমার যতগুলো ফ্যাক্টরি আছে 5-6টা সবাইকে বলে দিই যে যা আমি তো ঘরে ঘরে দিতে পারবো না, আমি দাওয়াত দিই যে আমার বাসার ওখানে আসো, আমি ওখানে সবাইকে প্রত্যেক মনে হয় 200-250 মাংস আমি বিতরণ করি যারা চায় আর কি। এটা আমি গত 2 বছর চালু করছি। আমি বাড়িতে থাকলেও কিন্তু এখানে কোরবানি দিই। আর আমি প্রত্যেক বছর 3বার করে ঈদুল মিলাদুন নবী আমি বাৎসরিক একটা প্রোগ্রাম করি। আমি 3 করে প্রোগ্রাম আমি পাক করে আমি আমার প্রত্যেকটা ফ্যাক্টরিতে আমি নিজেই খাওয়াই। আমি যেহেতু শ্রমিক ছিলাম, আমি কিন্তু শ্রমিক বান্ধব, আমি সবাইকে রিকোয়েস্ট করবো শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে, মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে। সবাই যেন জেলা প্রশাসকের এই উদ্যোগে আজকে নয়, এই বছর নয়, এই বছরে নয়, প্রত্যেক বছরই আমরা এখানে ওয়াদাবদ্ধ থাকবো যে আমরা যতদিন বাঁচি শ্রমিক মালিক সবাই মিলেই যেন আমরা এই কাজটা করে থাকি। শ্রমিকরা অসন্তুষ্ট, কিছু কিছু শ্রমিকরা হয় অকারণে, আবার কিছু কিছু মালিকরাও অকারণে কিছু করে। আমি রিকোয়েস্ট করব জেলা প্রশাসকের মাধ্যমে শ্রমিকদেরও আপনাদের তদারকি করতে হবে, মালিকদেরও আপনার তদারকি করতে হবে, তাহলে মনে হয় যে উভয় যারা আছে সবাই এটা বুঝতে পারবে। ধন্যবাদ এই সুন্দর আয়োজন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।